সকাল মিষ্টির হোম কিচেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। তো এখন সকাল সকাল তোমাদের সামনে ভিডিওটা শুরু করলাম আজকে। তো এখন বাজে 7:30। তো 7:30টার সময় মামামের বাবা খেয়ে দিয়ে চলে গেছে। তো আমার খেতে বাকি আছে, ওর বাবা একটু তাড়াতাড়ি গেছে আজকে। তো মাম্মাম দেখো এখানে ঘুম থেকে উঠে খেলা করছে, ওই দেখো দেখতে পাচ্ছ। তো ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি, খাওয়া দাওয়া করে নি, তারপরে আমি খাওয়া দাওয়া করি, ওকে খাওয়া দাওয়া করাবো, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে রান্না বান্না করবো কি তোমাদের সাথে শেয়ার করবো, চলো। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, আমার কাজ পাট আমি সব করে নিয়েছি। তো এখন বাজে প্রায় 11:30টার মতো। তো রান্না বসাবো, তো সেই জন্য জামা কাপড় সব ছাদে মিলে দিয়ে আসলাম। তো রোদ খুব একটা হয়নি, তবু একটা গরম গরম তাপ আছে, তো শুকিয়ে যাবে। আর এদিকে দেখো মামা ঘুমায়নি এখনো, তো জেগে আছে। চলো আমি রান্না বান্নাটা করে নিই, যখন ঘুমাবে কালকের মতো আবার করতে হবে, আর্ধেক রান্না করে ওকে স্নান করাতে হবে। তো চলো, আমার স্নান টান সব হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি একদম। তো আমি এখন রান্নাটা সেরে নিই চটপট। তো রান্না বলতে আজকে করব আমসত্ত্বের চাটনি, আর হচ্ছে মাংস আর আলু ভাজা, একদম ছাঁকা ছাঁকা তেলে আলু ভাজা করব। তো যে বিয়ে ঘরের স্টাইলে হয় না, সেরকম করব। তো কষা মাংস করব, একটু ভাবছি ডাল কিছু করব, নাহলে দেখি যদি পারি করব, না হলে মাম্মামের জন্য আলাদা করে কিছু করব। তো মাম্মামকে একটা আলু আর মাংস দিয়েই খাওয়াবো। চলো দেখো, আর এদিকে দেখো মাম্মাম মাম্মাম হ্যালো বলো, হ্যালো। দেখো কত লজ্জা পাচ্ছে, কত লজ্জা। হ্যালো বলো, হ্যালো, হাই বলো, বাই, টাটা করে দাও তো, টাটা মাম্মা। তো এখনো খেলায় ব্যস্ত, চলো আমি রান্না করে নিই। তো পেঁয়াজ টিয়াজ সব কাটতে বাকি আছে, কেটে নিই। এই মাংসটা নিয়ে আসলাম। তো ওর বাবাকে বলেছিলাম, ওর বাবার একটু দেরি হবে, তো সেই জন্য আমি ভাবলাম নিয়ে চলে আসি, নাহলে অনেক দেরি হয়ে যায়, বেলা হয়ে যায়। চলো আজকে রান্না করি কিরকম করে তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটু দই দিয়ে মাংস করবো, চলো। দেখো এখানে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তো আলু ভাজা হয়ে গেছে, সেই আলুর তেলেই দেখো এখানে মাংসটা করে নেবো। তো চিনি দিয়ে দিয়েছিলাম, চিনি দেওয়ার পরে দেখো একটা তেজপাতা ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। তো তেজপাতাটা একটু ভাজা হতেই দেখো এখানে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কেটে আর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা অনেকটাই দিয়েছি, একটু গ্রেভি মাংস করব, তো সেই জন্য দেখো এখানে অনেকটাই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি। দেখো আর একটু ভেজে নেব, যাতে তাড়াতাড়ি করে মাংসটা তৈরি হয়ে যায়। তো পেঁয়াজটা গলে গেলে কিন্তু টেস্টও ভালো আসে। তো এখন দেখো আদা রসুন টমেটো এর পেস্ট দিয়ে দিলাম। তো এর পেস্টটাকে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তো অন্যদিন টমেটোটাকে গোটা দিই, আজকে একটু মানে পেস্ট করে দিলাম, দেখি কালারটা হয়তো ভালোই আসবে। দেখো কালারটা ভালোই আসছে। তো বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে তেল ছাড়া অবধি মানে ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো এখন গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়ো মশলা বলতে লঙ্কা আর হলুদ দিয়েছি। তো অন্যদিন ধনে গুঁড়ো, আজকে আর ধনে গুঁড়ো দিইনি। তো এটাকে দিয়ে একটু জল দিয়ে ভালো করে দেখো নেড়ে চেড়ে এবার এটাকে ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। তো দেখো মশলাটাকে বেশ ভালোভাবে অনেকবার নাড়াচাড়া দিয়ে নেড়ে চেড়ে মানে করে নিয়েছি, ভেজে নিয়েছি। তো এখন মশলাটা একদম রেডি হয়ে গেছে, তো আমি মাংসটা তুলে নেব। তো মাংসটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো আজকে যেন তো দুটো পা নিয়ে আসছে, তো সেইগুলো দিয়ে দিয়েছি এখানে। আর দিলাম টক দই। তো টক দইটাকে ভালো করে ফেটানোই যাচ্ছিল না, তো যাই হোক একটু দিলাম, একটু জল দিয়েই দিয়েছি। তো তারপরে মনে পড়েছে একটু মিক্সিয়ে দিয়ে দিলে ভালোভাবে ফেটানো হয়ে যেত ক্রিমের মতো। তো যাই হোক কি আর করবো, তো ওইটুকু দিয়েই এবার ভালো করে কষিয়ে নিই চলো মাংসটাকে। দেখো মাংস কষানো হয়ে গিয়েছিল একদম। তো তারপরে একটু জল দিয়ে একটা কষা কষা রাখবো, তো একটু জল দিয়ে দেখো এখানে তৈরি করে নিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই নামিয়ে নেবো, হয়ে যাবে রেডি। তো দেখো ওর বাবাও চলে আসছে, তারপরে মাংস হয়ে গেছে। এই দেখো একদম একটু কষা একটু গ্রেভি। এটা হচ্ছে আমসত্ত্বের টক আর আলু ভাজা আর কিছুটা দই নিয়েছিলাম। তো কালকে নিয়ে এসেছিলাম দই, সেটাই একটু ছিল, সেটাই আমি খাবো। আর এদিকে মামামের বাবা আর মাম্মাম টিভি দেখছে। তো ভাত খাওয়ার আগে টিভিটা চালাতেই হয় রোজ, কারণ মাম্মাম একটু ভাত খাই টিভিটা দেখে দেখে। তো যাই হোক দেখো খাওয়া হোক, চলো। তো তারপরে আমরা গিয়েছিলাম বিকালে ওপরে ছাদে খেলতে। তো মামাম দেখো গাড়ি চেপেছে ওই পাশের বাড়ির উপরে ছাদে একজনের, তো খেলাধুলা করছে। চলো इधर इधर कर इधर
তোমরা দেখতে থাকো। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে কাল ফিরে আসবো। টাটা।